তাহলে সময় হয়ে গেল যাওয়ার। এই চান ফান করে বেরোচ্ছি, যাবো স্টেশন। স্টেশন থেকে বোম্বের গাড়ি ধরবো। मेरे से आगे आया मैं 12 तारीख 13 तारीख और 7 तारीख में हूँ मेरे से आगे चुप आगे হাওড়া থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। বাজে 2:21। তার মানে ওই 6-7 মিনিট লেট আছে গাড়ি, টাইমিং ধরতে গেলে। चाय 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 कॉफी चाय चाय ভালো আছে দাদা? चाय 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 tama so lihat bang saya gitu. Atau rasa atau kering? Bas. Ayo bro, hoy tarang atau? Bulung nggak ada orang. Bulung sarang kenapa sih? ঠিক আছে। তো এখন চলে এসেছি তোমার এখানে দাঁড়াবে। এখানে 10-15 মিনিট দাঁড়ায়। খড়গপুর ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা খড়গপুর থেকে এখন বাজে 5:30। টাটা দেখো, টাটা ঢুকবে এবার, শুয়ে আছে। বন্ধুরা
টাটা টাটানগর চলে এসেছি, ঝাড়খণ্ডের টাটা। এখন বাজে 40, 5:40। गीतांजलि है क्या? नहीं नहीं कितने राहुल केला में रोकती है भाई, राहुल केला में। राहुल केला मालूम नहीं, देखना पड़ेगा। টাটানগর ছেড়ে দিল। তাহলে 6:30 বাজে, চানা দিয়ে গেছে, চানা খাবো একটু। টেস্টি আছে। 20 টাকা নিল, ভালো। আমি যাবো স্লিপ দেখে নিয়ে আসবো। এখানে আছি, হ্যাঁ সে কথা এদিকে এদিকে হ্যাঁ এদিকে গেছে, ওদিকে আছে, এখানে আছে। মর্নিং, সকাল ঘুম মোটামুটি ভালোই হলো। মনটা জ্বলে যাচ্ছে। আপনাদের কেমন ঘুম হয়েছে জানি না, আমার কিন্তু সেরকম হয়নি। ট্রেনেতে নড়ানড়ি হয়ে ঘুম ভালো হয় না। বাইরে না ট্রেন গতিতে চলছে। বর্ষাকালটা সবুজে সবুজ হয়ে আছে, পাহাড় জঙ্গল। এরপরে কোন স্টেশন আসবে কি জানি, দেখতে হবে। মুখ দিয়ে চাপা খেলাম। রাত্রেবেলা নামবো। তারপরে নাগপুর পৌঁছে গেছি। এই দেখুন নাগপুর। সব রাস্তা গাড়ি ছেড়ে দেবে। ভাবলাম কিছু খাবো, খাবার কিছু নেই, খাওয়ার জন্য কিছু নেই এখানে। আগে অনেক বসতো কলা, ইডলি ধোসা, ওখানে জিজ্ঞাসা করলাম অনেক দাম বলছে, প্লেট 50 টাকা প্লেট।
দেখো চল গাড়ি ছেড়ে দেবে এবার। নাগপুর ছেড়ে দিল। নাসিকে চলে এসেছি, নাসিক স্টেশন। এইখানে তোমার হচ্ছে আঙ্গুর প্রচুর ফেমাস, এখানে আঙ্গুর খুব ভালো পাওয়া যায়। তো নাস্তা খিদে পেয়েছে, এবার খাবো বড়া পাও। নাসিক থেকে নিয়েছি, একটা 15 টাকা নিল। কেমন লাগে দেখি। কিছু টেস্ট পাই কি জানি এটা খেয়ে, লঙ্কা। ভালো নয়, খিদে পেয়ে গেছে ওই জন্য খেতে হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়ে যায়। এটা একটা 15 টাকা দাম, খাই তারপর বলবো। তো নাসিক স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, এইমাত্র 1 কাপ চা খেলাম। আর নিয়েছি তোমার কি বলে বেদানা, যেটা বলে এখানে আনার বলে, নাসিকে ফেমাস। 50 টাকা কিলো, 2 কিলো নিয়েছি। পরের স্টেশন হচ্ছে কালিয়ান। কালিয়ানটা আপনার 2 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছি। তো আর বসে বসে ভালো লাগছে না, কাল থেকে বসে আছি ট্রেনে। সবসময় বসে থাকলে ভালো লাগে ট্রেনের মধ্যে, এই চুপচাপ গুপটি মেরে বসে আছি। ঠান্ডা, চাদরটা নিয়ে রেখেছি, এসিটা আবার বাড়িয়ে দিস। ভালো লাগছে, খারাপ লাগে, ভালোও লাগছে। বাইরে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, পাহাড় জঙ্গল ঘর বাড়ি দেখাচ্ছে। দেখছো কত সুন্দর, বর্ষাতে এই পাহাড় জঙ্গলগুলো দেখতে হেবি লাগে, সবুজ সবুজ ঘর বাড়ি তার মধ্যে। তবে এখানে আমাদের ওই যেমন আমাদের ওইদিকে যে ঘন ঘন বসতি থাকে, এইদিকে ওই রকম না, এই 4-5টা ঘর, আবার 2 কিলোমিটার গিয়ে আবার 5-6টা ঘর। ওই দেখুন পাহাড়ে 2-4টে ঘর দেখা যাচ্ছে, আপনারা অতটা হয়তো দেখতে পাবেন না, কেন এই দেখুন আবার হয়তো 1 কিলোমিটার যাবেন আবার ক্ষেত জঙ্গল। এই দেখুন একটা ছোট্ট একটা নদী, নালা বলতে পারেন, নদী নয়। ওই দেখুন দূরে একটা পাহাড় দেখাচ্ছে অনেক কাছে, উপরে আবার মেঘ জমে আছে ওইদিকে, সুন্দর মেঘ। মেঘলা মেঘলা কি
কত সুন্দর ঘন সবুজ, দেখলে মন ভরে যায়। আরে ওই গরমে, ও গরমের সময় এদিকে এলে তো দেখে কিছু পাবেন না সেরকম, কেন তখন পাহাড়ও দেখবেন যেন সেই ন্যাড়া হয়ে গেছে, জমিগুলোও কিচ্ছু নেই, খাঁ খাঁ করছে, তাও ছাগল গরু কিছু দেখতে পাবেন না, মানুষ দেখতে পাবেন না দিনের বেলায় দিকে, এত রোদের তাপমান। পাহাড়ি এরিয়া না, তাপমানটা আরও বেরিয়ে যায়। ওই দেখুন নিজের উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে মেঘটা বয়ে চলে যাচ্ছে, এটা একদম কাছ দিয়ে আছে। এই দেখুন কত সুন্দর ভিউটা দেখুন। এখানটা একটু মানুষের মন পরিষ্কার হয়ে যায় এসব জায়গা দেখতে দেখতেই যাওয়া মানে। ফ্যামিলি ছেড়ে অত দূরে কাজে আসা, বিশেষ করে যদি সন্তানকে ছেড়ে আসেন আরও কষ্ট বেশি। আমার ছেলেরা তো এই আড়াই বছরের, বাবা ডাক্তার এই হালে বাবা ডাক দিয়া শুরু করেছে। আসার সময় লুকিয়ে লুকিয়ে যাতে না দেখতে পায়। অন্যদিকে ও বসে খেলা করছে, আমি ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের রাস্তাটা একদম বাড়ির কাছে, ওখান দিয়ে গাড়ি যাওয়া আসা করে, তো গাড়ি আসতেই আমি উঠে পড়েছি। তবে আমার স্ত্রী বলছে নাকি ও যখন খেয়াল করছে যে বাবা নেই, ও খোঁজাখুঁজি করছে, মায়ের হাত ধরে যাচ্ছে যে মা চলো বাবার কাছে, বাবা কোথায়। তা আমি ঠিকভাবে বলতে পারছে না, কিন্তু 1 মিনিট। অবশেষে চলে এলাম বোম্বেতে, এইমাত্র ঘরে। এবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খেয়ে দিয়ে তারপর বলবো। মর্নিং, সকাল হয়ে গেছে। সকালে উঠে চুল দাড়ি কেটে চলে এলাম বোম্বের প্রথম সকাল। কাল থেকে আবার কাজে, ঠিক আছে? ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন আর কি রান্না হচ্ছে? সোয়াবিন আর আলু কষা, আর কিছু নয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাঁধুনি, এদিকে তাকাও, ঠিক আছে? এটা আমাদের কিচেন। ভাত বাইরে চলে গেছে, ঠিক আছে? তাহলে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার জার্নিটা।